প্রতিটি বাড়িতে ডাইনিং টেবিল হয়ে গেছে। বিশ্বনবী থেকে দলিল পাওয়া যাবে না বিশ্বনবী কোনোদিন ডাইনিং এ খেয়েছেন, এটা আমি হারাম বলছি না। বন্ধুরা আমার, আজকে আমাদের ঘরে আল্লাহ নাই, রসুল নাই, প্রত্যেকটি বাড়িতে নামাজ নাই, প্রত্যেকটি বাড়িতে আপনার কিনা ছবি তোলা আছে, রহমতের ফেরেশতা নাই। অতএব ওই ঘর থেকে, যে ঘর থেকে আল্লাহ বেরিয়ে চলে গেছেন, যে ঘর থেকে রসুলকে অপমান করে বের করে দেওয়া হয়েছে, ওই ঘরের ওপর সেই মাবুদের মায়া কোনোদিন থাকতে পারে না। ডাকবেন কাকে? এরা কথা বলছে কেন আমার এই সাইডে? মুসলমান, দুঃখ করে বলছি, যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি না, নিজেকে সহ আমার ভাষাটা দেখেন। আমরা আল্লাহকে বের করে দিয়েছি, তার মানে আমিও। আপনারা করেছেন এ কথা আমার জীবনে আসবে না, আমার যত বয়ান আছে শুনেলেন। আপনি শব্দ নাই, আমিও। চলেন একটা কাগজ কলম নেন, একটা দেশের নাম লিখেন আর বলেন মুসলমান কেমন আছে তো খারাপ, কেমন আছে তো খারাপ, কেমন আছে তো খারাপ, কেমন আছে তো খারাপ। মুসলমানদেরকে দেখতে পারছে না কে? দেখতে পাচ্ছে না মোদি, দেখতে পাচ্ছে না অমিত শাহ, দেখতে পাচ্ছে না যোগী, দেখতে পাচ্ছে না আর কেউ, দেখতে পাচ্ছে না আর কেউ। 100টা মন্ত্রীর নাম লিখেন, এমনি করে রেখে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ কি দোষ করেছিলাম এরা দেখতে পাচ্ছে না কেন? আল্লাহ বলবে, রে ওদের কথা বাদ দে, আমিই তোকে দেখতে পাচ্ছি না। ঝামেলা শেষ। ওদের কথা বাদ দে, এক চুটকিতে ওদেরকে দুনিয়া পাল্টিয়ে দিব আমি, সেই আল্লাহ। ইতিহাসকে খুলে দেখা, নমরুদের কি করেছি, ফেরাউনের কি করেছি, হামানের কি করেছি, আমি সেই আল্লাহ আজও আছি। তারা পূর্ণাঙ্গ ঈমান নিয়ে আমার সামনে দাঁড়িয়েছিল, তাদের দুশ্মনগুলোকে আমি তাবা করে দিয়েছি। আজকে তোরা নিজে বেঈমান, তা আমি কার সঙ্গে লড়াই করতে যাব? একটা ঘর দাও 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 করে আগুন জ্বলছে, সেই ঘরটার নাম হলো মুসলিম, ওই ঘরটার নাম হলো তসলিম। এই ঘরটা বানিয়েছেন কে? বিশ্বনবী। মিস্ত্রি আর প্ল্যান এস্টিমেট দিয়েছেন আল্লাহ, তার নাম রাখা হয়েছে ইসলাম। ইসলাম একটা প্রাসাদের নাম। আল্লাহ রসুল বলছেন ওই প্রাসাদের প্রথম ইট হলো হযরত আদম, আর শেষ ইট হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই প্রাসাদটা হলো এসি, শান্তি, ঠান্ডা, শীতল। এসি ঘরের ভিতরে যদি আগুন লাগে, দোষ কার? মোমবাতিটা ঠিক করে রাখেননি, চেরাগটা, প্রদীপটা ঠিক করে রাখেননি, পড়ে গেছে, কেরোসিন ছড়িয়ে গেছে, গোটা ঘর আগুন লেগেছে, দোষ কাকে দেবেন? ইস ঘর মে আগ লাগি है घर ही की चिराग से। মুসলিম নামে যে বডিটা পৃথিবীতে আছে, খবরদার বিজেপিকে দোষ দিয়েন না, খবরদার নরেন্দ্র মোদীকে দোষ দেবেন না, খবরদার যোগীকে দোষ দেবেন না, খবরদার দোষ দেবেন না অমিত শাহকে। আপনি নিজেকে দোষ দেন, আমরাই দোষী। তারা তো বেঈমানের বাচ্চা, বেঈমানের বীজে জন্ম নিয়েছে। তারা সকাল থেকে সন্ধ্যা কোরআনের বিরুদ্ধে কথা বলবে। আজকে মুসলমান একটা সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত কতগুলো কোরআনের বিরুদ্ধে কাজ করছে, ওকে কে ধরবে? ওকে কে ধরবে? ওকে কে ধরবে? ছোট্ট করে একটা কথা বলে, যে আমার এই দাড়িটা আছে, উদাহরণটা ভালো করে শুনেন। এটা আমি রেখেছি আমার রসুলের জন্য, সুন্নতে রসুল। ভৈরবডাঙ্গায় জালসা করতে এসেছি, রাস্তায় বেরিয়ে যাচ্ছি, কোন একটা হিন্দু যুবক আমাকে ধরে দাড়িটাকে চচ্চর চচ্চর করে চেঁচে ফেলে দিয়ে ওর ওপরে পাটাকে লগড়ে দিয়ে চেনটা টেনে মুতে দিল।
আপনারা সহ্য করতে পারবেন? হ্যাঁ না বলেন, পারবেন? কে কে পারবেন না হাত তুলেন, হাত তুলেন। কে কে পারবেন না সহ্য করতে? তা আপনার গালের দাড়িটা কে চাঁচবে? বলেন সত্য কথা, আপনার গালের দাড়িটা কে চেঁচেছে? সে হিন্দুর বাচ্চা বলে তুমি মারতে যাবে, তুমি খালেকের বাচ্চা মালেক হয়ে বসে আছো, তোমার দাড়িটা তুমি চেঁচেছো, তখন তোমার হুঁশ হয়নি যেটা আমি রসুলের দাড়িকে কাটছি? তোমার জন্য হালাল আছে যে নাপিতকে বলা লে চেঁচেলে চাঁচ, তারপর আবার তোকে টাকা দিব, আমার রসুলের দাড়িকে যদি নামাতে পারিস তোকে 20 টাকা দিব। তাকে আবার 20 টাকা দিচ্ছে, সে সেইগুলোকে জমা করে নিয়ে ঢপের পেছনে ফেলে দিলে গোটা শহরওয়ালা পেশাব করছে। হে মুসলমান, তোমার ঘরে কি আগুন তুমি লাগিয়েছো না অন্যজন লাগিয়েছে? খালি লোককে দোষ দিতে ভালো লাগে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরজ নামাজকে অবহেলায় পড়ে আছি, আর সারাদিন একটা আয়াতের তেলাওয়াতে নাই 500টা গানকে আনন্দে চিত্তে শুনে নিচে। হাদিসের একটা পাতা পড়ার সময় নাই, অথচ মোবাইলের হাসির প্রোগ্রাম দেখার সময় আছে। মুসলমান, তোমাকে আল্লাহ এবং রসুল যে শান্তির ঘর দিয়ে চলে গেছিল বানিয়ে দিয়ে, এর ভিতরে ঢুকে যা মহৎ পর্যন্ত শান্তিতে থাকবে, পৃথিবীর কেউ আক্রমণ করতে পারবে না। এমন একটা কেল্লার নাম ইসলাম, আর সেই ইসলামের ভিতরে আমরাই হচ্ছি বড় বেঈমান। এখানে যতগুলি দাড়ি চাচা লোক বসে আছেন, আমি আপনাদেরকে আক্রমণ করছি না, আপনাদেরকে মারার ক্ষমতা আমার নাই। আপনারা আমার শিক্ষক, আপনাদের নিচের পাটাকে জড়িয়ে ধরে বলছে, আপনি একবার আপনার বিবেকে কাগজ কলম নিয়ে একটা আলোচনায় বসে যান, আপনার বিবেককে বলেন, বিবেক রে, আমি কেন রসুলের দাড়িটাকে কেটে ফেললাম? কে আমাকে বুদ্ধিটা দিল? আমি একটা তুলে ধরেছি। এরপরে চলেন, যারা টাকনোর নিচে কাপড় পরছেন, পৃথিবীর কোন মুফতি আপনাকে বলেছে এটা আল্লাহ মেনে নেবে? আল্লাহ বলেছেন ওদেরকে আমি এক নজর দেখতে পারি না। যারা পৃথিবীতে অহংকারের চাদরের বিচরণ করে, আর অহংকারের 2টি প্রতীক চিহ্ন, এক হলো সিনাকে উঁচু করে হাঁটা, আর এক হলো টাকনুর নিচে কাপড় রেখে ছেঁচড়ে হাঁটা। এটাও একজন আল্লাহর দুশ্মন দুনিয়াতে রয়েছে, আল্লাহ দেখতে পাচ্ছে না। বিশ্বনবী বলছেন সহিহ হাদিসের ভিতরে আছে, বিশ্বনবী বলেছেন, আমার মনের কথা তোমরা শুনে নাও। আমার মন বলছে আমি একদল যুবককে ডেকে নিয়ে আসার পর আমি লকড়ি জমা করি, আর লকড়ি জমা করার পর ওই ঘরগুলোকে লাগিয়ে পুড়িয়ে দিই। যে ঘরের লোক আজান শোনার পর মসজিদে যায় না, ঘরে নামাজ পড়ে, মসজিদে যায় না, ঘরে নামাজ পড়ে। নামাজ পড়ে না কথাটা নয়, নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে, মসজিদে যায় না। আমি একদল যুবককে নিয়ে এসে ঘরগুলোকে পুড়িয়ে দিই। তাহলে যে ঘরগুলোতে বেনামাজি, আজকে যদি রসুল থাকতেন গদিতে, এই ঘরগুলোতে আগে মুদির আগেই রুলার চলে যেত। ভাইরা আবার, মুসলমানরা মদ এত বেশি পান করছে, আজকে যদি উমার গদিতে থাকতো, প্রতিটি মুসলমানের গর্দন চলে যেত। প্রথমে নূর মোহাম্মদের গর্দন আরো আগে চলে যেত। আমি চুরি করেছি, আমি জেনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমি মদ খেয়েছি, পৃথিবীর সমস্ত গুনাহকে স্বাগতম দিয়েছি। এরপরও যদি ওকে বলা হয় তুই মুসলমান লস, তুই গুনাহগার, তাহলে আর জুতো খুলে মৌলবীর চোপা ভেঙে দিবে। মসজিদে কোনো ইমাম যদি বলে সুদখোর তুই মসজিদে আসিস না, আগে তুই হালাল পবিত্র হ, নামাজের প্রথম শর্ত হলো তোকে পবিত্র হতে হবে, এটা যদি বলে দেয় তাহলে তার চাকরি চলে যাবে। ও হলো গায়ের মাস্তান, ও হলো সেরা মাস্তান, ও হলো ডন, ওকে মেপে চলতে হবে ইমামকে। আজকে ইমামকে মেপে মানুষ চলে না, মানুষকে মেপে ইমাম চলে। আল্লাহ বলছে বিজেপিতে এবার দরকার পড়ে গেছে, মুসলমান তোদের গালের দাড়ি বের করবে কি?
এটা কোন পঞ্চায়েত আপনাদের? হ্যাঁ, ইমামনগর পঞ্চায়েত। ইমামনগরটা কোন দিকে গো? নাম পঞ্চায়েত থেকে যদি বলে দেয়া হয় প্রতিটা আধার কার্ড পিছু 2 কেজি গম পাওয়া যাবে, একটা আধার কার্ড বাকি থাকবে পঞ্চায়েতে পৌঁছাইতে, আর আজান হচ্ছে আল্লাহর ডাক, কটা আধার কার্ড চেয়েছে? পঞ্চায়েতে কটা আধার কার্ড পৌঁছিয়েছে আর এখানে কটা পৌঁছাচ্ছে? বিশ্বনবী বলছেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহ। মার কি সাদে পড়ছে। দোষ কাউকে দিয়ে না, দোষ নিজের। আমার মাথায় জুতা পড়ছে, দোষ আমার। ভাইরা আমার, বিশ্বনবী বলছেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহ। যে গ্রামে, যে এলাকাতে, যে টোলাতে, যে পাড়াতে, যে পঞ্চায়েতে, যে রাজ্যে, যে দেশে প্রকাশ্য কাবিরা গুনাহ হবে, রাজপথের ওপরে গুনাহওয়ালা গোপন করবে না। তবে জেনে লাও, পূব দিকে মেঘ উঠেছে, বৃষ্টি হবে। এবার মুসলমানদের মারের পালা পড়ে গেছে। পূব দিকে যদি কালো মেঘ ওঠে, বৃষ্টি হবে, এটা যেমন জানতে আমাদের বাকি থাকে না। রোডের ওপরে প্রকাশ্য গুনাহ হলে বিশ্বনবী বলছেন কিয়ামত কাছিয়ে গেছে, মুসলমানের মার চলবে, এটাতে গোপন করার কিছু নাই। তিরপল বিছিয়ে দিয়ে ভুট্টাটি শুকাতে দিয়েছেন, তিরপল বিছিয়ে দিয়ে ভুট্টাটি শুকাতে দিয়েছেন। গহম আছে, জব আছে, বেটা বেটিতে কাজ করছে। ওরা একটু পানি টানি খেতে ঘর দিয়ে গেছে, আর এদিকে মেঘ উঠেছে, একদম সান 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 করে মেঘ উঠছে। আপনি বাড়িতে গিয়ে কি বলবেন? বেটা রে, আরে বেটি যা তো মা, গুটি এলে পানি হবে, গুটি এলে রাখিস না। তো রাস্তার ধারে যখন তাস, জুয়ো, লুডু, দাবা, মদ, জেনা, চুরি, ব্যভিচার, বেঈমানি প্রকাশ্য চলবে, তখন ইমানদার যে থাকবে সে বলবে এবার বিজেপি গোটা ভারত দখল করবে। মেঘ উঠেছে যে রাস্তায় দেখা যাচ্ছে, এবার বিজেপি সব পঞ্চায়েত গুলো নিবে। আল্লাহ রসুলের কথা মিলবে যে, তুই কি করে জানলি রে? তুই হিসাব করেছিস নাকি? বলে এই যে মদ চলছে, ওদের জুয়া চলছে, তাস চলছে, লুডু চলছে। আল্লাহ রসুল বলেছে যে দুনিয়াবি আজাব কাকে বলা হয়েছে? সেই হাদিসের মধ্যে আছে, দুনিয়াবি আজাব হলো যে মুসলমানদের মনের বিরুদ্ধে গদিতে মন্ত্রী বসবে। ভেজাল শেষ, আল্লাহ বসাবেন। একটা শিকারী শিকার করতে গেছে জঙ্গলে, জঙ্গলে শিকার করতে গিয়ে হরিণ পায় নাই, তো একটা বাঘের বাচ্চা পেয়েছে, পড়েছিল ছোট বাচ্চা, বিড়ালের মতো খুড়খুড় করছে, মাটা নাই। তো শিকারী বলছে কিছু যখন পেলাম না, তো খালি হাতে কেন ঘর যাব, তোকে নিয়ে যাইছ। তোকে কোলে করে নিয়ে এসছে বাড়ি, তোকে রাখবে কোথায়, জায়গা পেয়েছে না। ওর 50টা ভেড়া আছে, ও ভেড়া বলে ছুড়ে দিলে থাকা ওখানে। ও ভেড়ার সাথেই থাকে, ভেড়ার দুধ খায়, মানুষ হচ্ছে, বড় হচ্ছে, হতে 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 লম্বা বড় বাঘ হয়ে গেছে, বড় বাঘ, কুইন্টলের বাঘ, আর ভেড়ার সাথেই থাকছে। শিকারি চলে গেছে জঙ্গলের ধারে ভেড়া চড়াতে,
ভেড়াগুলো চড়ছে আর শিকারি চুপচাপ বসে আছে। আর জঙ্গলের ভিতরে একটা জঙ্গলি বাঘ ও নিয়ত করেছে আজকে একটা ভেড়া খাবো। খুব নিশান করেছে, খুব নিশান করছে, একদম মাথা নিচু করে আছে, এইদিকে যে আসবে ওকেই খাবো। আর হাঁ করে হুঙ্কার মেরে একদম ভেড়ার দলে এসে কপ করে একটা ভেড়াকে ধরেছে। আর যতগুলো 150 ভেড়া ছিল ম্যা করে মেরে দিলে দৌড় ঘর। ময়দান খালি, একটাও নাই। শিকারি বাঘ দেখে মারলে দৌড়। কিন্তু একজনাকে ধরেছে, ধরবি ধর, বাঘটা কি ধরেছে আবার, যে বাঘটা ভেড়ার সঙ্গে ছিল। তো ধরে ওর মাথা আর কাজ করছে না। বাঘ ভেড়ার দলে কেন রে, মাথা কাজ করছে না। তুই তো বাঘ রে, বলতে ম্যা, তুই যে বাঘের বাচ্চা, হ্যাঁ। ও হাও করবে না, ওই যে তোকে বাঘের মতো গর্জন করা শিখায়, আও কর। তোকে দেখলে, আমাকে দেখে 150 ভেড়া বাড়ি ঢুকেছে, আর তুই ভেড়ার দলেই ছিল। ইমানও গেছে, সত্তাও গেছে। ওকে নদীর ধারে নিয়ে গেল, বাঘটা কানে ধরে টানতে টানতে বলছে, দেখ আমার গায়ে যেমন চাকা চাকা দাগ, তোর গায়ে ওই রকম চাকা চাকা দাগ। আমার গায়ে অপর্যাপ্ত লোম নাই, ভেড়ার মতো তোর গায়েও লোম নাই। আমার 2 পাটির দাঁত আর গোঁপ রয়েছে, তোরও গোঁপ রয়েছে। তোর পায়েতে খুঁড় নাই, আমার পায়ে তো খুঁড় নাই। একবার তাকিয়ে দেখ, আমার মতো তুই বাঘের বাচ্চা। একবার খালি বল আও। এরকম যখন বলতে শিখবি, কত ভেড়া তোকে দেখে পালিয়ে যাবে। তাই তুই একবার আমার মতো বল। কিন্তু ছোট থেকে ভেড়ার দলে থেকে 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 সত্তাটাকে এমন ভাবে হারিয়ে দিয়েছে, নিজে খালি ম্যা বলছে, ওর মুখে আর আও করে বাঘের গর্জন এলো না। হে মুসলমান, আমরা হলাম উমরের রক্তের সন্তান, আমরা হলাম আলীর রক্তের সন্তান, আমরা হলাম ওই সাহাবীদের রক্তের সন্তান, আমরা হলাম হযরত আবু যর, জুবাইর, আমির, হামজা মতো বীরের রক্তের সন্তান। কিন্তু আজকে আমরা পঞ্চায়েতে আর পার্টির নেতাদের কাছে বসে 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 আর কিনা চায়ের দোকানে আর গাঁজারিতে বসে 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 মুসলমান বাঘের বাচ্চা আজকে ভেড়াতে পরিণত হয়ে গেছে। এর জন্য আজকে এদের পৃথিবীতে কোনো মূল্য নাই। এদের মতো বাঘের বাচ্চাকে অন্য জাতির বাচ্চা শাসন করতে আসে, এটা কোনোদিন মানা যাবে না। আজকে 2000 সালে, এই 2022 সালে যদি একবার হযরতে উমরের মতো ব্যক্তিটা চলে আসে, তো আমাদেরকে বলবে, কি রে তোরা ভেড়া হয়ে গেলি নাকি রে বাবা, তোরা তো বাঘের বাচ্চা ছেলে। ওহুদের প্রান্তে একটা হুঙ্কার মেরে ময়দান খালি করে দিয়েছিস। বদরের প্রান্তে 313 জনে একদম 10,000কে ঘর পাঠিয়েছিস। আর মুতার প্রান্তে রোম সম্রাটের 1.5 লক্ষকে মাত্র 10,000-এ তোরা গোহারা করে দিয়ে ময়দান ছাড়িয়ে দিয়েছিস। সেই রক্তের মাল, সেই বিলাটের মাল, সেই ক্ষমতার মাল, তোদের বাঘের বাচ্চা কেন তোরা এত নিচে চলে গেলি? তখন আমরা বলবো, সে তারা কে ছিল? আল্লাহ খুদায় পায়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহর হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। খুদার সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, দুঃখে রোগে শোকে অটল ছিল যাহারা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়াছে ঈমান তাদের, খুদারে হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা। খোদায় পায়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা। বিশ্বনবীর জামানায় 2 গোয়েন্দা এসেছিল। কিভাবে এসেছিল? যখন পরপর কয়েকটা যুদ্ধে সাহাবীদের সঙ্গে তারা পারল না, এরা মাত্র কয়টা
একটা, আর ওরা হাজার হাজার লাখ লাখ। তখন তারা আপসের মধ্যে মিটিং করে গোয়েন্দা পাঠালো যে ওরা কিভাবে অস্ত্র চালনা করে, কিভাবে যুদ্ধ চালনা করে, কিভাবে রণক্ষেত্র চালনা করে, তোমরা গোপনে গোপনে গিয়ে শিখে এসো। এরা মুসলমানের মতো সেজে সাহাবীদের ভিতরে মুনাফিকি হালাতে ছিল দুইজন থাকতে থাকতে গভীর রাত্রি যখন হয়, সাহাবীরা তাহাজ্জুদে উঠছে, তখন এরা ভাবছে নিশ্চয়ই এখন অস্ত্র চালনা শিখবে। এরাও তাড়াহুড়ো করে উঠে উজু করে নিল, কিন্তু দেখছে আলীর মতো বাঘ যার সামনে দিনে দাঁড়ানো যায় না, খালিদ বিন ওয়ালিদের মতো সিংহ যার সামনে দিনে কোনো দিন দাঁড়ানো যায় না, সেই লোকটা ওই গভীর রাত্রিতে উজু করে এসে 2 রাকাত নামাজ পড়ে ভিজে বিড়ালের মতো, ছোট্ট নিষ্পাপ প্রাণীর মতো, নিঃশক্তি প্রাণীর মতো থর করে কাঁপছে আর চোখের পানি ফেলে হাত দুটিকে তুলে বলছে, মাবুদ গো, মাবুদ, মাবুদ গো, তোমাকেই চাই, তোমাকেই চাই, তুমি আমাদের, আমি তোমাদের, মাবুদ তোমাকে ছাড়া কিছু হবে না, তোমাকে বলিনি, তোমাকেই সাজদা করে মাবুদ। আল্লাহর সঙ্গে কানেক্ট করছে। গোয়েন্দা দুজন সকালে উঠে বেঈমানরা পালিয়ে গেল, গিয়ে নিজের গোত্র কাফের মুশরিকদেরকে বলছে, সারা জীবন চেষ্টা করলে ওদের সঙ্গে পারবি না। ওরা সারা রাত কয়েক লাখ ভোল্টের সঙ্গে আলোচনা করে, দিনে জিহাদ করে। এর জন্য একজন উর্দু দার্শনিক বলেছেন, সাহাবী লোক দিন মে ঘুরে পে সওয়ার, রাত পে মুসল্লে পে সওয়ার। সারাদিন তারা ঘোড়ায় চেপে আছে, তলোয়ার হাতে নিয়ে, বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, বাঘা খেললে ওরে রিটার্ন, বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করে মুসলমান। আর যখন গভীর রাত্রি হচ্ছে, তখন তাহাজ্জুদে তারা সাজদায় পড়ে পড়ে কাঁদছে, এদের সঙ্গে কেউ পারবে না। আর আজকের মুসলমান 2022 সালের মুসলমান, মারাক্কা এলাকার মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান, বর্ধমানের মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান, ভারতবর্ষের মুসলমান, দিন মে ডাইনিং টেবিল পে সওয়ার, রাত মে বিবি পে সওয়ার। সারাদিন ডাইনিং টেবিলে পড়ে আছে, তখনই গরম, তখনই ঠান্ডা, তখনই কোল্ড ড্রিঙ্কস, তখনই গরম, তখনই চা, তখনই সিঙ্গারা, যেন একটা মেশিন চলছে। আর সারা রাত বিবির ওপরে উবুর হয়ে পড়ে আছে। হারাম হোক হালাল হোক, টাকা ইনকাম করো, আর সারা রাত খালি বাচ্চা পয়দা করো। এই জন্য 3টে কাজে এরা ব্যস্ত হয়ে গেছে, খাও, কামাও, বাচ্চা পয়দা করো। আপনারা বসে আছেন, আপনারা যদি বেঈমান 1, তা আমি 99 বেঈমান, যা বলছি তা আমল করি না। এই তো হালাত চলছে। মদ খারাপ জিনিস না ভালো জিনিস? মদ খারাপ না ভালো? কথা বলে না। মদ খারাপ না ভালো? খারাপ। এই উম্মতের সব থেকে বড় রোগ হলো মদ থেকে দৌড়ে পালাতে চাইবে, আর পৃথিবীকে আঁকড়ে ধরবে। আল্লাহ রসুল বলেছেন, না তখনই মার চলবে। আমাদের কাছে মাল কেমন? রাস্তায় আন্ধারে হাঁটতে হাঁটতে যদি একটা 5 টাকা পায়, তো 5 বার কপালে ঠেকাবে, ওরে সুবহানাল্লাহ, কপাল ফলে গেছে রে, 5 টাকা। আর 500 টাকা পেলে তো ওর আর হুঁশ থাকবে না, রাস্তা ছেড়ে মাঠে নেমে যাবে। 500 টাকা পড়ে পেয়েছি রে। চলেন সাহাবীদের চরিত্র। দীর্ঘদিন মসজিদে নববীতে আলো জ্বলছে না, একজন সাহাবী উঠেছে তাহাজ্জুদ নামাজ পড়ার লেগে, তো আন্ধারে ঘুমের ঘরে দৌড় খুঁজতে ওর পায়ে একটা কি লেগেছে, খড়াক করে শব্দ উঠেছে। তখন আর দুজনের ঘুম ভেঙে গেছে। বলছে, কে রে? বলছে, আমি অমুক। তো কিসের শব্দ হলো রে এত জোরে?
বলে রে ভাই উজু করবো তো রাস্তা খুঁজে পেয়েছি না আধারে। শব্দ কিসের হলো রে? তাজটা ছোট করে বলছি, যেমন গুট পায়খানা দেখলে এখনকার লোক বলে পায়খানা রে। তাজটা তাজটা কিসের তাজ ছিল? গুলিবাতির রং, গুলিবাতির রং। রোম সম্রাট যখন 1.5 লক্ষ সৈন্য নিয়ে চলে আসছে হু হু করে আক্রমণ করার জন্যে, বিশ্বনবী মাত্র 10,000 নিয়ে গিয়ে গেছেন। এর ভিতরে হযরত ওমর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ভারাক্রান্ত হয়ে গেছেন, কি হবে? 10,000 আর 1.5 লক্ষ কি হতে পারে? এই জন্য চিন্তায় আছে। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 10,000-এর মধ্যে 9,999-কে তাবুতে আরাম করতে বলেন। আমি ওমর একটা হুঙ্কার মারবো, 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দেব। নবীজি বলেন, ওমর রে, এটা তুমি কেমন করে বলো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যার দিলে আল্লাহ আছে সেই দিলটা হলো জীবিত, আর যার দিলে আল্লাহ নাই ও দিলটা হলো মুর্দা। অতএব আমি ওমর একা জীবিত 1.5 লক্ষ মুর্দা দেখছি, এদের জানে ভয় আছে, এরা পালিয়ে যাবে, ময়দান ছেড়ে দেবে। এই রকম তাদেরকে করলো কি? তাদেরকে পরাজিত দিয়ে হাঁকাতে হাঁকাতে রোম সম্রাটকে যখন দখল করলো সাহাবীরা, তখন ওই সম্রাটের যত স্বর্ণ মাল ছিল সবগুলোকে টেনে হিঁচড়ে নিয়ে এসে মসজিদে নববীতে বাইতুল মালে জমা করে দিলেন। ওই মালের ভিতরে একটা মাল ছিল সোনার। সেই সোনাটা কতটা পরিমাণ ছিল, একটা মাথায় যদি কারো চাপিয়ে দেয়া হয় তো রাখতে পারবে না, মাথাটা টলবে। এর জন্য ওই তাজটাকে তাতে চেন তৈরি করে সোনার শিকল তৈরি করে একদম মিনারের কুব্বাতে লাগিয়ে দেওয়া হয়েছিল। গোটা শিকলটা ছিল সোনার, আবার তাজটা ছিল সোনার। ওইটা বাদশার সিংহাসনের ওপরে এভাবে ঝুলতো। বাদশা বসে গেলেই মনে হতো যেন ওরা মাথাতে লাগানো আছে। তাহলে সোনার পরিমাণটা কত? ওই মালটা নিয়ে এসে যখন বাইতুল মালে মসজিদে নববীতে জমা পড়ে গেল, আর ওইটাই লেগেছে ওর পায়ে খরাক করে। অতটা সোনা ও আধারে ওই তাজটাতে পা দিয়ে দিয়েছে আর খরাক করে উঠেছে। তখন বলছে, কি রে আধারে কি হলো রে? তখন নাকটাকে ছোট করে বলছে, ওই তাজটা পায়ে লাগলো। এতগুলি সোনা তাদের দিলকে কেড়ে নিতে পারেনি, এতগুলি সোনা তাদের মনকে কেড়ে নিতে পারেনি, এতগুলি সোনা তাদের ঈমানকে কেড়ে নিতে পারেনি, এতগুলি সোনা তাদের ঈমানকে কেড়ে নিতে পারেনি, এতগুলি সোনা তাদের কাছ থেকে আল্লাহকে রসুলকে দূরে করে নিতে পারেনি। আর আজকে আমাদের একটু বেশি টাকা হয়ে গেলে ও নামাজ পড়বে না, সিগারেট খাবে, খৈনি খাবে, গাঁজা খাবে, মদ খাবে, ওর জন্য আর নামাজ রোজা নাই। মাদ্রাসাওয়ালা ও কি তুষামত করবে আর খিস্তি করে করে সারা দিন গাল দেবে। আল্লাহ বলছে, অপেক্ষা কর, বিজেপিকে তোরাই আনবি, আমি আল্লাহ পাঠালাম না। জাহারাল ফাসাদ ফিল বাররে ওয়াল বাহরে, স্থলে জলে যত রকম বিপর্যয় আছে, বিমা কাসাবাত আইদিন নাস, মুসলমানের এগুলো হলো তোদের নিজস্ব হাতের কামাই আমলের ফল। একটা কথা জিজ্ঞেস করি, আপনারা উত্তর দিয়ে না আল্লাহর রাস্তে। আপনাদের এই এলাকায় এমন কোন দোকান আছে যে সকালে যদি বলা হয় যে ভাই কোন একটা মাল দেন, পয়সাটা বিকেলে দিব, ফার্স্ট সকালে দোকান খুলেছে, সাদ বা বইনি যেটা বলে, এটা মুসলমানরা করে? কোনো মুসলিম দোকান আছে এটাকে মানে? যে সকালবেলায় সাতের সময় ধার বলিস না তোরে, বলে? জোরে বলেন, বলে কি বলে না? ওর সাথে হিন্দুর পার্থক্যটা বলে দেন আমাকে, আমি আপনার জুতা সাফ করব।
ও আর একটা হিন্দুর পার্থক্য কি বলেন? ও আর একটা হিন্দুর পার্থক্য বলেন। ছোট্ট করে একটা অনুসূচনা দিচ্ছি আপনাদেরকে, সূচনা। এগুলো এক একটা কথার এক একটা মূল্য আছে। কোনো একটা হিন্দু ছেলে আপনার এলাকায়, কোনো একটা বিধর্মী ছেলে, খ্রিস্টানের ছেলে, ইহুদির ছেলে, নাসারার ছেলে, সে মাঝে মাঝে লুকিয়ে জুমা পরে চলে যায়। সে মাঝে মাঝে ঈদে চলছে, আপনার সঙ্গে বন্ধুত্ব আছে মুসলিম, কখনো কখনো এমনি নামাজ পড়ে লাই, কখনো কখনো আপনার সাথে বেড়াতে গেলে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে লাই। আর ওই ছেলেটা মাঝে মাঝে বলে যে ভাই মুসলমান ধর্মটাই ভালো, এটাই ভালো লাগে, আমাদের ধর্ম ভালো লাগে। আপনার মনটা কি বলবে? 100তে ধরেন 20-30% চলে এসছে এইদিকে, ইসলামের দিকে, ওর কথাবার্তা চাল চলনে। তখন আপনার মনটা কি বলবে? ইসরে আর একটু আসলি। মন বলবে কি বলবে না? হ্যাঁ না বলেন, হক কথা বলেন, বলবে কি বলবে না? আচ্ছা, এখনকার মুসলমানদের চাল চলন হিন্দুর দিকে চলে গেছে, তাহলে হিন্দুদের মনটাও তো বলবে ইসরে আর একটু ধরলি। তাহলে ওরা যে হিন্দু করতে চাইছে এটা তো অন্যায় নয়? আমরা আগিয়ে চলে গেছি অনেকটা। বইনি রে ভাই, সকালবেলায় স্যাত খারাপ করিস না, ব্যানার্জি বলছে স্যাত খারাপ করিস না, চ্যাটার্জি বলছে খারাপ করিস না, দাস বলছে করিস না, গুয়ো বলছে করিস না, গুপ্ত বলছে করিস না, শেখ সৈয়দ মোল্লা পাঠানো বলছে স্যাত খারাপ করিস না। তখন ওরা অঙ্কে করে দেখছে মোটামুটি চলে এসেছে, আর একটু চাপ মারলি ঢুকে যাবে। এইটা পারেনি সাহাবীদেরকে, এটা পারেনি তাবিদেরকে, এটা পারেনি ইমানদারদেরকে। এর জন্য বিশ্বনবী বলছেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। মুসলমানরা যখন মতকে ভয় করবে, আজকে মুসলমান মত চাওয়া যায়, চাওয়া যায়, আল্লাহর কাছে যা আছে তাই চাওয়া যায়, আল্লাহর কাছে যা আছে তা চাওয়া যায়, আল্লাহর কাছে যা আছে তা চাওয়া যায়। অতএব আল্লাহর কাছে আছে মত, আপনার প্রয়োজন হলে আপনি মতটা চাইতে পারেন আল্লাহর কাছে, এর জন্য গোনাহ হবে না। তবে কিন্তু জেনে নেন, বিনা মহারানায় মেয়েটার সঙ্গে মিললে গোনাহ হবে, মহারানা দিয়ে মিললে গোনাহ হবে না। একটুর জন্য পার্থক্য রয়েছে। তেমনি আপনি রাগ করে, খেদ করে, পৃথিবীর ওপরে ঘৃণা করে বা ছেলে মেয়ের ওপরে রাগ করে যদি মদকে চেয়ে নেন, গুনাহ হয়ে যাবে। প্রয়োজনে চাইলে গুনাহ হবে না। ইমাম বুখারী আলাইহি রাহমা আল্লাহর কাছে চেয়েছিলেন, মাবুদ তো বেঈমানদের জন্য পৃথিবী প্রশস্ত হয়ে গেছে, তোমার মুহাম্মদ বিন ইসমাইলের জন্য এই পৃথিবী সংকীর্ণ হয়ে গেছে, তুমি আমাকে তোমার কাছে করে নাও। রাত্রিবেলায় দোয়া করলেন, ফজর বেলায় চলে গেলেন। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা শাহাদাতি ফি সাবিলিক ওয়াজআল ফিল বালাদি রাসূলিক, হে আল্লাহ তুমি আমাকে শহীদের মত দাও এবং তোমার রাসূলের শহরে যেন শহীদ হয়, মদিনা মুনাওয়ারায় হয়, এইটুকু তুমি দাও। আর আল্লাহ কোরআনে বলছেন ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, যারা তুই যদি সত্যবাদী হস তাহলে তুই মতকে চা, আর যদি তুই মিথ্যাবাদী হস তাহলে মতকে চাইবি তো বিপদে পড়বে। অতএব এখান থেকে বোঝা যায় যারা প্রকৃত ঈমানদার তারা মতকে স্বাগতম দেবে, ওই রকম প্রয়োজন আসলে স্বাগতম দেবে। সেই বুখারীর হাদিস আছে, যতগুলি মুসলমান এখানে বসে আছেন আমাদের ব্যাপারে বিশ্ব নবী বলছেন, যদি কারো দিলে শহীদের তামান্না না থাকে তার মত হবে মুনাফিকের মত, কারো যদি শহীদের তামান্না না থাকে তার মত হবে মুনাফিকের মত, কারো যদি শহীদের তামান্না না থাকে তার মত হবে মুনাফিকের মত। আপনারা আমার সঙ্গে কথা বলেন একবার, দিল চাইছে আপনারা মুখ খুলেন তো। মজার একটা জিনিস দেখাবো মুখ খুললে। আজান শুনেছি কেন? মসজিদ যাব। আজান শুনলাম, কোথায় যাব? মসজিদ। ঈদের দিন এলো, ঘোষণা হলো ঈদের নামাজের টাইম, ঠিক টাইমে ঈদগাহে যাব।
10ই জিলহিজ্জা টাকা থাকলে কোথায় যাব? হজে যাব। 10ই জিলহিজ্জা টাকা থাকলে কোথায় যাব? হজে যাব। রমজান মাস এসেছে, টাকা আছে, কি দিব? যাকাত দিব। মুখ খুলেন না ভাই। আমার কথা বলে বুঝতে পারছেন? এটা আরেকবার রিপ্লাই করবো, আপনারা মুখ খুলেন। একটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো, মনটা খুশি হবে, আপনাদেরও হবে, আমারও হবে। আজান হয়েছে, নামাজের জন্য কোথায় যাব? মসজিদ যাব। আলহামদুলিল্লাহ, উত্তর দিয়েছেন, একটু জোরে দেন। টাকা হয়েছে, রমজান মাস শেষে, কি দিব? যাকাত দিব। টাকা হয়েছে, 10ই জিলহিজ্জা আসছে, কোথায় যাব? হজে যাব। সামনে রমজান মাস আসছে, কি করব? রোজা রাখব। তাহলে শহীদ কি করে হবে? শহীদ কি করে হবে? বিপদ বলে আসে, জোরে বলেন, বিপদ বলে আসে। বিপদ যেমন বলে আসে না, জিহাদ নামে আমলটা বলে আসবে না। মুমিন প্রতি ওয়াক্ত তৈরি থাকবে। কখন আসছে, কোন দিক থেকে হুঙ্কার, ধর ধর ধর, দে তলোয়ার দে, ভুজালি দে, দেখ আলাকে বেরিয়েছে। এর নাম হলো, এটা একটা ইবাদত। এটা হঠাৎ আসবে, এটা হঠাৎ আসবে কি আসবে না? তাহলে মুসলমানকে প্রতি সেকেন্ডে তৈরি হয়ে থাকতে হবে যে হঠাৎ আমল একটা আছে আমাদের। নামাজ শুরু হয়েছে 5 ওয়াক্তের, কখন? নামাজ শুরু হয়েছে 5 ওয়াক্তের কখন? নবীজি মেরাজ থেকে ফিরে আসলে যখন। নামাজের আজান চলবে কখন? পশ্চিম দিকে সূর্য উঠবে যেদিন পর্যন্ত, সেদিন কিয়ামত না আসা পর্যন্ত আমলটা পৃথিবীতে বহাল আছে, থাকবে। তেমনি যাকাত শুরু হয়েছে কখন? জিবরাইল যাকাতের আয়াত এনেছে যখন। যাকাত শেষ হবে কখন? যেদিন কিয়ামত হবে। রমজান মাস আসছে, রোজা শুরু হয়েছে কখন? বিশ্বনবী রোজাকে ফরজ করে দিয়েছেন, আল্লাহ করেছেন, রোজা শুরু হয়ে গেছে। এই রোজা শেষ হবে কখন? যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে তখন। জিহাদ শুরু হয়েছে কখন? ইসলামের জিহাদ বদরের যুদ্ধকে দিয়ে শুরু হয়েছে। জিহাদের শেষের ঘোষণা এখনো আসেনি। জিহাদ চলবে 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 চলবে, টুকরো হয়ে চলবে। কোথা চলবে? আজ কামতলায় চলবে, কালকে ভৌরডাঙ্গা চলবে, পশু বর্ধমানে চলবে, চলবে চলবে চলবে। এটা চলবে কখন? জিহাদ শেষ হবে দাজ্জাল খানাকে মারার পর। তার আগে পর্যন্ত জিহাদ শেষ হবে না। এখনো তো জিহাদ আছে। আগে নামাজ সাহাবীরা পড়েছে, তারা মুসাল্লি ছিল, রোজা রেখেছে, রোজাদার ছিল, জিহাদ ছিল, শহীদ হয়েছে, তার শহীদ হয়েছে। তাহলে এই যুগে কি জিহাদটা বাদ আছে নাকি? শুধু নামাজটা রোজাটা আছে নাকি? জি না, এখনো জিহাদ আছে। কখন আসবে হে বাঘের বাচ্চা তুমি জানো না, তবে তুমি রেডি হয়ে থাকিও। যখনই আসবে তুমি তৈরি হয়ে যাবে। এই তামান্নাটার জন্যে বিশ্ব নবী বলছেন, যার শহীদের তামান্না নাই তার মত হবে মুনাফিকের মত। অতএব মুসলমান, আমরা যেন সব সময় জিহাদের ময়দানে দাঁড়িয়ে আছি।